হ্যালো গাইস, ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভেতর থেকে সুস্থ আছেন। হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের টপিকটি আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের টপিকটি মূলত আবারও ফিরে আসছে সেই আগের টপিক নিয়ে, পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে। এখনও যারা বুঝতে পারছেন না, সেই বুঝতে না পারা ব্যক্তিদের জন্যই কিন্তু এই ভিডিওটি, এমনকি যারা বুঝতে পারছেন তাদেরও জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন। তো আপনাদের জন্যই ভীষণভাবে এই ভিডিওটি শুরু করা হয়েছে। আপনারা হয়তো জানেন যে এই ডিডি অনলাইন টেক চ্যানেলে আপনাদের জন্যই এই ভিডিওগুলো নিয়ে আসে, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে শিক্ষিত করার জন্য এই ভিডিওগুলো নিয়ে আসে, এবং কি অরিজিনাল ভিডিও যাচাই করার পরেই কিন্তু নিয়ে আসে। আজকে আলোচনা করতে চলেছি পিএম কিষাণ সম্মান নিধি সম্পর্কে। অনেকে এমন আছেন যারা পিএম কিষাণ সম্মান নিধিতে কিস্তি পর্যন্ত পাচ্ছেন না। তো যাই হোক, এই কিস্তি না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। অনেকে হয়তো এর আগের ভিডিওগুলো স্কিপ করে চলে গিয়েছেন। তো তাদেরকে বলছি, বিনা স্কিপ করে ভিডিও দেখতে থাকুন, আপনার সমস্ত ডিটেলস এই ভিডিওটিতেই পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি কিন্তু এখনই জানাচ্ছি কিভাবে এই ইনস্টলমেন্টগুলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো আপনাদেরকে বারবার করে আমি জিজ্ঞাসা করছি, এই কারণে এই ভিডিওটি বারবার করে বানাচ্ছি, এই কারণে যেন আপনারা সঠিকভাবে এই টাকাগুলো পেয়ে থাকেন। তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সেটি ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো গাইস, আপনারা কিন্তু লক্ষ্য করতে থাকুন। হয়তো স্ক্রিনে আমি দিয়ে দেব, অথবা আপনারা যে বাংলা অক্ষরে দেখতে পাচ্ছেন এই সাইডে লেখা উঠে যাচ্ছে, এই সাইডে লেখা উঠে যাচ্ছে, আপনারা কিন্তু এখানে লক্ষ্য করতে থাকবেন। তো আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে তা আমি ডিটেলস আলোচনা করতে চলেছি। একমাত্র আপনাকে ল্যান্ড সিডিং করতে হবে। ল্যান্ড সিডিং অর্থাৎ আপনার পিএম কিষাণ সম্মান নিধিতে নিজস্ব জমি রেজিস্টার্ড করা আছে কিনা সেটি আপনাকে কিন্তু করে নিতে হবে। দ্বিতীয়, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা। শুধুমাত্র লিঙ্ক করা থাকলে কিন্তু হবে না। আমি এটা আপনাদেরকে এর আগের ভিডিওতে, অর্থাৎ 1.5 বছর তার আগেরও ভিডিওতে, 2 বছরের আগের ভিডিওতেও কিন্তু জানিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে নোটিশ করেননি, তার জন্য কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না। অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলেই শুধু হবে না, আধারের সঙ্গে এনপিসিআই ডিবিটি লিঙ্কটি কিন্তু আপনাকে করা বাধ্যতামূলক রয়েছে। দেন ইকেওয়াইসি, অর্থাৎ আপনারা হয়তো জানেন যে কোনো কিছু, সাপোজ আপনি বেনিফিশিয়ারি হয়ে আছেন যে কোনো কিছু, সাপোজ রেশন কার্ডেও হতে পারেন, সাপোজ আপনি স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত ইত্যাদি ক্ষেত্রে আপনি কিন্তু বেনিফিশিয়ারি হয়ে আছেন। সেই বেনিফিশিয়ারি যখন হয়ে আছেন আপনাকে যে আমি টাকা দিচ্ছি, আপনি বেঁচে আছেন কিনা সেটি কিন্তু আমি যাচাই করব। অবশ্যই হতে পারে আপনি বেঁচে আছেন কিনা সেটি আমি যাচাই করব। আপনি তো নাও বেঁচে থাকতে পারেন, আমি বারবার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছি। সেই ক্ষেত্রে এই সরকার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ডিবিটির মাধ্যম কিন্তু শুরু করেছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার শুরু করে দিয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন, কিন্তু এখানে ইকেওয়াইসি, সেটি আপনারা হয়তো জানেন, নো ইয়োর কাস্টমার, অর্থাৎ ইলেকট্রনিক্স নো ইয়োর কাস্টমার। আপনারা বেঁচে আছেন কিনা সেটি কেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনাকে জেনে নিচ্ছে এই পিএম কিষাণ সম্মান নিধি পোর্টাল। ব্যাপারটা বুঝতে পারলেন? তাহলে প্রথমটা কি বললাম, আরও একবার যাচাই করে নিচ্ছি। প্রথমটা আপনাকে করতে হবে ল্যান্ড সিডিং, অর্থাৎ আপনার নামে নিজস্ব জমি আছে কিনা সেটিকে আপনাকে পরীক্ষা করে নিতে হবে পিএম কিষাণ সম্মান নিধির মধ্যে। তারপরে দ্বিতীয়, আধার ব্যাংক সিডিং অ্যাকাউন্ট, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। শুধুমাত্র যে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলাম, আমার টাকা ঢুকবে আসবে, আমি তো বেশ আরাম করে বসে আছি, সেটা করলে শুধু হবে না। সেই জন্য আপনাকে কিন্তু করতে হবে এনপিসিআই অথবা ডিবিটি লিঙ্ক আপনাকে করা কিন্তু বাধ্যতামূলক রয়েছে। আপনার আধার লিঙ্ক যে কোনো ব্যাংকে থাকতে পারে, তাতে কোনো এখানে ম্যাটার করে না। আপনাকে শুধুমাত্র এনপিসিআই ডিবিটি লিঙ্কটি যে কোনো একটি ব্যাংকে করে নিতে হবে, তাহলে আপনি সেই ব্যাংকেই করে নিতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনার না পাওয়ার পেছনে সেই কারণ রয়েছে। এমন অনেক ব্যক্তির মুখোমুখি আমি সম্মুখীন হয়েছি, তারা বলেছেন আদৌ কিন্তু এই ব্যাংকটি আমার নেই, এমনও হয়েছে। উদাহরণস্বরূপ আপনারা পেয়ে যাবেন, আপনার নিকটবর্তী কোথাও যদি একটু যাচাই করে নেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, আমি কিন্তু জানি না, আজ থেকে প্রায় 10 বছর আগে খোলা হয়েছিল। এবার সেই ব্যাংকে কিন্তু আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং সঙ্গে এনপিসিআই ডিবিটি লিঙ্ক তখন কিন্তু শুরু ছিল, তো তখন কিন্তু করে দেওয়া হয়েছে। সাপোজ আপনি বাইরে গেছিলেন কাজের ক্ষেত্রে, বাড়ি ফিরে এসেছেন, এবার ভুলে গেছেন কর্মসূত্রে অবস্থায়, অর্থাৎ কাজ করতে করতে আপনি ভুলে গেছেন যে আমার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল,
সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদৌ আছে কিনা আমি কিন্তু ভুলে গেছি। তো ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে, অথচ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আমি APS-এর মাধ্যমে টাকা তুলছি, কাছাকাছি সেই ব্যাঙ্কটি নাও থাকতে পারে, APS-এর মধ্যে আমি তুলতে গেলাম টাকা, তবে সেই অ্যাকাউন্টে যখন তুলতে যাচ্ছি দেখাচ্ছে নো চেকিং অ্যাকাউন্ট। হয়েছে আপনাদের সঙ্গে? কমেন্টে জানাবেন। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, উনি কিন্তু খুলেছিলেন, ওটি ভুলে গেছেন। সেই ক্ষেত্রে বর্তমানে সিস্টেমটি করেছে NPCI DBT লিঙ্ক, আপনি যে কোনো ব্যাংকে করতে পারেন। উনি তো আর বাইরে আবার যেতে পারবেন না। সাপোজ উনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন দিল্লিতে, আবার উনি কি দিল্লিতে যাবেন? না, কখনোই না। বসে বসে বাড়িতে বসে বসে উনি NPCI DBT যে ব্যাংকে নিতে চান সেই ব্যাংকে করে নিলেন, সেই ব্যাংকে কিন্তু সেই টাকাটি পাবেন। কথাটা ক্লিয়ার হলো? না পারলে কিন্তু আরও একবার দেখবেন। যেহেতু ভিডিও লেন্থটি একটু বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আমাকে অবশ্যই ক্ষমা করে নেবেন। তো যাই হোক, দেন আসছে আমাদের EKYC পোর্টালটি সম্পর্কে আমি আরও একবার বলে নিচ্ছি। হ্যাঁ, এই ইনফরমেশনটি আপনাকে দিয়ে দিচ্ছি। KYC, সাপোজ আমি কাজ করছি, হ্যাঁ, মালিক আমাকে দেখতেছেন, মালিক বাইরে চলে গেছেন, কথার কথা, অথবা ভেতরের মধ্যেই ঢুকে আছেন, আমাদের দেশেই আছেন। তো উনি তো একবার যাচাই করবেন যে আমার চাষি ভাই ঠিকঠাক টাকাটা পাচ্ছে কিনা, সেজন্য আমি একটু যাচাই করি। সেই যাচাই করার মাধ্যম হচ্ছে KYC, নো ইউর কাস্টমার, কাস্টমারকে জানা। ঠিক আছে, তো সেই KYCটি আপনার আছে কিনা এই পোর্টালটির মধ্যে, সেটি একবার চেক করে নেবেন। তো যাই হোক, আপনারা যেই ভিডিওটির অপেক্ষায় ছিলেন, যেই কথাটির আমার অপেক্ষায় ছিলেন, সেটি হচ্ছে 19তম কিস্তি। আপনারা হয়তো জানেন যে পরপর আমি কিন্তু সঠিক তথ্য দিয়ে থাকি, শুধুমাত্র আপনাদের জন্যই, আপনারা আমার ভিডিও জন্য ওয়েট করে থাকেন। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই 19তম কিস্তি কবে দেওয়া হবে। যেহেতু 5ই অক্টোবর এই টাকাটি দিয়ে দেওয়া হয়েছে, তার থেকে আপনারা 4 মাস গুনুন, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, 27 থেকে 28শে ফেব্রুয়ারি, মানে এই 3টে দিনের জন্য, 1, 2, 3, 27, 28, 1, 2, 3 ফেব্রুয়ারি মাস, এই মাসগুলোর একটু ওয়েটে থাকুন। এই মাসের এই তারিখগুলোর মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, আমি শিওর করছি। এই কাজগুলো যদি আপনি মেনটেন করে চলেন। কি কাজগুলো আবারও একবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেই কাজগুলো কি? 1, আধার শেডিং, দেন 2, ল্যান্ড শেডিং, 3, EKYC আপনার আছে কিনা। আপনারা যদি এই সমস্ত তথ্যাদি জানতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, মাঝে মাঝে যে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আগের ভিডিওগুলোতে, সেখান থেকে আপনার নাম্বার কালেক্ট করে আমাকে সন্ধেবেলায় একটু ফোন করুন। তো যাই হোক, আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি যে আপনারা নিকটবর্তী CSC সেন্টার অর্থাৎ তথ্য মিত্র কেন্দ্রতে গিয়ে নিজের KYC স্ট্যাটাস যাচাই করুন। আপনাদেরকে যে CSC ভ্যালি রয়েছেন, ওনারা কিন্তু আপনাদেরকে সঠিক পরামর্শই দেবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনারা ওয়েট করতে থাকুন, 19তম কিস্তি ফেব্রুয়ারি মাসের 27 তারিখে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো চলি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।